তিনি গেলেন বাইতুল মাকদিস। সেখানে গিয়ে দেখলেন মসজিদের মধ্যে একজন ব্যক্তি সালাত আদায় করছেন। দেহের গড়নটা একটু লম্বা এবং চুলগুলো কোঁকড়ানো, কানের লতি পর্যন্ত, রুগ্ন একটু। তাকে বলা হচ্ছে ইনি হচ্ছেন মুসা আলাইহিস সালাম, সালাত পড়ছেন। এখন কিভাবে সালাত পড়ছেন, জীবিত না মৃত নাকি বারজাখে, আমরা ব্যাখ্যা করতে পারবো না। যা তিনি দেখেছেন তাই বলেছেন, আমরা বিশ্বাস করেছি, সামি'না ওয়া আতা'না। যেমনটা আবু বকর সিদ্দিককে বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহু, আপনি কি মিরাজের ঘটনা বিশ্বাস করেন? আপনি কি মিরাজের ঘটনা বিশ্বাস করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতের মধ্যে বাইতুল মাকদিস গিয়েছেন, সেখান থেকে আরশে আজিম, আবার ফিরে এসেছেন, অজুর পানি গড়িয়ে পড়ছে। আবু বকর সিদ্দিক তিনি বলছেন, এর চাইতেও বড় কথা তো আমি বিশ্বাস করি, সেটা হলো আসমান থেকে কোরআন তার উপর নাজিল হচ্ছে প্রতিনিয়তই। যে আল্লাহ তার উপর কোরআন নাজিল করতে পারেন, তাকে আসমানে নিয়েও যেতে পারেন, এটা অবিশ্বাস করার কি আছে? এরপর থেকে তার নাম হয় কি? সিদ্দিক। তো আমরা ওই দিকে যাওয়ার চেষ্টা করি। নবীজি বলেছেন, ব্যাস সত্য। এবং এখানে ঢোকার আগে একটা পাথরের মধ্যে এই বোরাকটাকে বেঁধে রাখা হয়। আরেকজন ব্যক্তিকে দেখেছেন যার গড়ন ফর্সা এবং লালচে, এই দুইটা কালারকে মিক্স করলে যেমন গায়ের রং হবে এমন, এবং চুলগুলো হচ্ছে অনেক সোজা, সিল্কি শব্দটা আমি বুঝলাম, চুলগুলো অনেক সোজা, এটা আমার কথা, স্বচ্ছ ঝকঝকে চুল। তো গায়ের গড়নটা খুব বেশি লম্বাও না, খুব বেশি খাটোও না। নবীজিকে বলা হচ্ছে ইনি হচ্ছেন ঈসা ইবনে মারইয়াম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজনকে দেখলেন যার গড়নটা হুবাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই। এবার তাকে বলা হলো ইনি হচ্ছেন আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো ফিজিক্যালিও মিল ছিল, এবং জীবনের যে গতি এখানেও মিল ছিল। হয়তো বা এই কারণেই আমরা দরুদ ইব্রাহিমে অন্য নবীর নাম না নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের নামটা নিচ্ছি। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। যখন নবীর নাম আসবে সবাই কমসে কম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটুকু বলবেন মনে মনে। এবার সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদেরকে নিয়ে 2 রাকাত সালাত পড়লেন। তিনি ইমামতি করলেন। নবীদের ইমাম হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদের সবাইকে তার সুন্নাহগুলো আমল করার তৌফিক দান করুন। আমাদের প্রতিটা কাজ যেন তার সুন্নাহ মতো হয়, আল্লাহ পাক সেই তৌফিক এনায়েত করুন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হচ্ছে আকাশে। প্রথম আকাশের দরজা আছে। এখন নাসা যদি আবিষ্কার করতে ব্যর্থ হয়, আমাদের কিছু করার নাই, আকাশের দরজা আছে। ওরা যদি বলে জান্নাত জাহান্নামের ব্যাখ্যা কি, জান্নাত জাহান্নাম তো সায়েন্স প্রমাণ করতে পারছে না, তাহলে এগুলোর কি ব্যাখ্যা? আমরা বলবো এটা সায়েন্সের ব্যর্থতা, জান্নাত জাহান্নামের অস্তিত্বের ব্যর্থতা নয়, এটা সায়েন্সের ব্যর্থতা। আছে, খুঁজতে থাকেন, একদিন পাবেন ইনশাআল্লাহ। তবে পাওয়ার আগে যে কিয়ামত হয়ে যাবে এটা নিশ্চিত, পাওয়ার আগে কিয়ামতই হয়ে যাবে। আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে দেখেছিলাম কয়েকদিন আগে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে। এই গ্রহটা ডায়মন্ড দিয়ে তৈরি, হীরার। এখন বিশ্ববাসী বিশ্বাস করছে হ্যাঁ হীরার গ্রহ আছে। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন জান্নাতের মাটি হবে সোনার, আছে না, সোনার, মতির, জহরতের। তো যদি কখনো দেখবেন সায়েন্স বলে যে হ্যাঁ এমন একটা গ্রহ পাওয়া গেছে পৃথিবী থেকে কয়েক কোটি আলোকবর্ষ দূরে, গ্রহের নাম হচ্ছে JNAXYZ.000, এদের নামগুলো এমন ভয়ঙ্কর হয় আর কি, তখন দেখবেন বিশ্বের মানুষ বিশ্বাস করবে না? বিশ্বাস নিশ্চিত বিশ্বাস করবে। আমাদের পুরো চিন্তাটাই এখন এমন, সায়েন্স বললে হ্যাঁ আমি হ্যাঁ, ও যদি বলে না আমি না। 20 সেকেন্ড হাত দাও, 20 সেকেন্ডই। মাস্ক না পড়লে যাবে না, ভাইরাস যাবেই না, পড়তেই হবে। 3 ফিট দূরে দাঁড়াও, 4 ফিট দূরে দাঁড়াও, ও যা বলবে তাই। এটা শিরক। মসজিদের মধ্যে আমরা বানরের মতো নামাজ পড়ছি, জাস্ট লাইক ডঙ্কিস, 4 ফিট দূরে দূরে এক একজন। সুবহানাল্লাহ, মাঝখানে কি শয়তানের জন্য? বাকি সবখানে এক জায়গায় একত্রিত হওয়া যাচ্ছে। মসজিদে গেলে 1000টা রেস্ট্রিকশন, কি সমস্যা? সমস্যা কোথায়? চেহারা ঢেকে নামাজ হয় মসজিদে? বড় বড় ওলামায়ে কেরামদের কাছে ফতোয়া নেন। একটা বিশ্বাস,
একটা ভয়, একটা আতঙ্ক। আর কিছু কিছু মিডিয়ার কাজ হচ্ছে মানুষ